তো চলো আজকে আমরা লেসবিয়ান স্টোরি আমার বদমেজাজি সিইওর নেক্সট পার্ট শুনবো। আগের পার্টে আমরা শুনেছিলাম রুহি খুবই উদাস হয়ে ভূমিকার দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল, তুমি এতটা জেদি কেন ভূমিকা? কেন আমাকে জোর করে এখানে নিয়ে এলে? এরপরে নিজের সাথে এইসব কথা বলতে বলতে রুহি খুবই টায়ার্ড হয়ে এক সময় নিজের চোখটা বন্ধ করে নেয়। কিছুক্ষণ বাদে যখন কাজ করতে করতে ভূমিকা কিছু মনে পড়ায় মুখ তুলে রুহির দিকে তাকায় মেডিসিন খাওয়ার ব্যাপারে বলার জন্য, না হলে ওর শরীরের ব্যথাগুলো তাড়াতাড়ি ঠিক হবে না। কিন্তু রুহিকে ওইভাবে বসে থাকতে দেখে ভূমিকা মুখেতে একটা লাভিং সুইট স্যাটিসফাইড স্মাইল চলে আসে। ওর রুহির সাথে কাটানো সমস্ত আগের মেমোরিগুলো মনে পড়ে যেতে থাকে। ল্যাপটপটাকে সাইডে রেখে রুহির কাছে গিয়ে ওর স্লিপিং পোস্টারটাকে খুবই কাছ থেকে দেখতে দেখতে ভূমিকা আস্তে আস্তে বলে, লুক লাইক আমার হানির স্লিপিং হ্যাবিটটা এখনও চেঞ্জ হয়নি। তোমার এরমভাবে আমার জন্য ওয়েট করতে করতে বসে বসেই শুয়ে পড়া, এই সমস্ত কিছু তুমি জানো আমি কতটা মিস করেছি এই কিছু বছরে। যখনই আমি কাজ করতে করতে মুখটা উপরে তুলে সামনে দেখতাম, তখন ওখানে তোমায় না দেখতে পেয়ে আমার কতটা কষ্ট হতো তোমার সেটা ধারণাও আছে। এরকমটা বলার পরে রুহির হাতটাকে ধরে নিজের দিলের সাইডে বুকের ওপরে রেখে হালকা স্মাইল করে ভূমিকা আবারও বলে, আমি জানি তুমি এটা জানো না, কারণ আমি তোমাকে কোনোদিনও এইরকমভাবে বলিনি। বিকজ আমি ভেবেছিলাম আমাদের এই সমস্ত জিনিসের জন্য অনেক দিন পড়ে আছে। প্রথমে আমাদের কেরিয়ারটাকে সিকিওর করা দরকার, কিন্তু কেরিয়ারের চক্করে আমি যে কত জিনিস কিভাবে মিস করে দিয়েছি সেটা আমি তোমাকে হারানোর পরে বুঝতে পেরেছি। আমি আমার রুহির সেই সমস্ত ভালোবাসা হারিয়ে ফেলেছিলাম, যেগুলো আমার রুহি আমাকে বিনা চাইতেই দিয়ে দিত। কিন্তু এখন আমার সেই রুহি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যেতে চায়। কিন্তু আমি এখন সব কিছু বুঝতে পেরে গেছি। এখন থেকে যতটা পারবো আমি তোমার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করব, যার থেকে তুমি আবারও আমার সেই আগের রুহি হয়ে যাও, যে আমাকে আঁকড়ে ধরে ঘুমাতে ভালোবাসে অ্যান্ড আমাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতেও পারে না। এরকমটা বলে ভূমিকা নিজের বুকের ওপরে ধরে রাখা রুহির হাতটাকে আরও টাইটলি শক্ত করে ধরে। এই টাইট গ্রিপিংয়ের জন্য রুহির ঘুমটা ভেঙে যায় অ্যান্ড ও নিজের চোখটা ধীরে ধীরে খুলতে শুরু করে। এটা দেখার পরে ভূমিকা তাড়াতাড়ি করে নিজের স্যাড ভয়েসটাকে ঢাক করে ঢাকা দেওয়ার জন্য নর্মাল খুব শান্ত ভয়েসে বলে, তোমার মেডিসিন খেতে হবে, মেডিসিনটা খেয়ে নাও, না হলে শরীরের ব্যথাগুলো ঠিক হবে না। এরকমটা বলে ভূমিকা টেবিলের উপরে রাখা ব্যাগের মধ্যে থেকে একটা মেডিসিন বার করে তার থেকে একটা ট্যাবলেট নিয়ে আর একটা জলের গ্লাস নিয়ে রুহির সামনে ধরে। রুহি স্ট্রেঞ্জলি একবার ভূমিকার দিকে তাকায়, তারপরে ভূমিকার হাত থেকে ওষুধের বড়িটা আর জলের গ্লাসটা নিয়ে ওষুধটা খেয়ে নেয়। জলের খালি গ্লাসটা রুহির হাত থেকে নিয়ে টেবিলের উপরে রেখে ভূমিকা এবারে কাঁধের তরফ থেকে রুহিকে ধরে খাটের উপরে শুইয়ে দেয়। রুহিকে ভালো করে চাদর দিয়ে ঢাকতে ঢাকতে ভূমিকা বলে, এবারে শুয়ে পড়ো, কালকে সকালে তোমার শরীর কেমন আছে দেখে আমি কিটিকে তোমার কাছে এনে দেব। কিটির কথা শুনে ভূমিকার চোখে জল ভরে আসে অ্যান্ড মুখের ওপরে একটা চিন্তার ছাপ ফুটে ওঠে। ভূমিকা এই সমস্ত কিছু দেখে অ্যাসিওর স্মাইলের সাথে বলে, চিন্তা করো না, ও একদম ঠিক আছে, ওর খাওয়াও হয়ে গেছে অ্যান্ড ও এখন ঘুমোচ্ছে আর এই অফিসের মধ্যেই এক জায়গায় আছে। এবারে তুমি শুয়ে পড়ো, আমিও সোফায় গিয়ে শুয়ে পড়ছি, তাহলে তোমার শরীরে আর আলাদা করে কোনো ব্যথা লাগবে না। এইটা বলে ভূমিকা রুহির ফোরহেডে একটা কিস করে ওখান থেকে চলে যেতে যায়। তখনই রুহি ভূমিকার জন্যে একটু চিন্তা করে
যদি সারা রাত ও ওরকমভাবে সোফায় শোয় তাহলে ওর কাঁধে ব্যথা হতে পারে। এটা ভেবে রুহি তাড়াতাড়ি করে খুবই রাগের সাথে ভূমিকাকে বলে, কোনো দরকার নেই। এতই যদি আমার জন্য চিন্তা হতো তাহলে প্রথমেই আমার কথা শুনে আমার সঙ্গে ওই সমস্ত কিছু করতে না। এখন নাটক করে গিয়ে হবে? চুপচাপ এখানে এসে খাটে শুয়ে পড়ো, শুধু আমার দিকে না আসলেই হবে। রুহির এই কথাটা শোনার পরে ওর কথার মধ্যে লুকিয়ে থাকা হাইডেন কেয়ারটাকে বুঝে ভূমিকা খুবই খুশি হয়ে স্মাইলস করতে করতে সোফার উপরে নিজের সমস্ত কাজগুলো ওরকমই খোলা ছেড়ে দিয়ে সোজা রুহির কাছে খাটের উপরে গিয়ে শুয়ে পড়তে যায়। তখনই রুহি কনফিউজ হয়ে সোফার দিকে তাকিয়ে ভূমিকার ফেলে আসা খোলা ফাইলস অ্যান্ড ল্যাপটপ সব কিছু দেখে খুবই অবাক হয়ে ভূমিকার দিকে তাকায়। রুহি দেখে ভূমিকা খুবই খুশির সাথে হাসতে হাসতে চাদরের মধ্যে ঢুকে রুহির হাতটাকে ধরে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাতে যায়। রুহি এটা দেখে একটু রেগে গিয়ে আর ইরিটেট হয়ে ভূমিকার হাতটাকে নিজের হাতটা থেকে ছাড়াতে ছাড়াতে বলে, আমার হাতটা ধরো না, আমার খুবই আনকমফোর্টেবল লাগছে। ভূমিকা রুহির এই সিরিয়াস এক্সপ্রেশন আর কথাটা শোনার পরে একটু কষ্ট পেয়ে স্যাড ভয়েসে বলে, সরি। এরকমটা বলার পরে ভূমিকা নিজের হাতটা চোখের ওপরে রেখে শুতে যায়। এটা দেখার পরে রুহি আবারও রেগে গিয়ে ইগনোরেন্ট ভয়েসে বলে, ডক্টর না তোমাকে এরমভাবে শুতে মানা করেছিল? আর তোমার স্লিপিং হ্যাবিট তো বদলে গিয়েছিল না? ভূমিকা রুহির দিকে না তাকিয়েই যেরকমভাবে শুয়েছিল সেরকমভাবেই শুয়ে শুয়ে বলে, আমার স্লিপিং হ্যাবিট যার জন্য বদলেছিল ও এখন আমার সাথে থাকে না, অ্যান্ড আমার নতুন স্লিপিং হ্যাবিটের ও অসুবিধা হয়, খুবই আনকমফোর্টেবল লাগে। এই জন্যে আমার পুরানো স্লিপিং হ্যাবিটই ঠিক আছে। ভূমিকার এই কথাটা শুনে রুহি খুবই বিরক্ত হয়ে ভূমিকার চোখের উপরে রাখা হাতটাকে ধরে খাটের উপরে রেখে ভূমিকার ওই হাতটাকে খুবই শক্ত করে ধরে রেখে চুপচাপ চোখ বন্ধ করে নেয়। ভূমিকা এই জিনিসটা দেখে একটু পাজলড হয়ে একবার রুহির দিকে তাকায়, তারপরে একটুখানি হেসে রুহির ধরে থাকা হাতের গিফটটাকে আরও টাইটলি ধরে ও নিজের চোখটা বন্ধ করে নেয়। পরের দিন সকালে যখন রুহির চোখ খোলে তখন ও দেখে ভূমিকা আশপাশে কোথাও নেই। রুহি উঠে বসার চেষ্টা করতে যায়, অ্যান্ড এইবারে ও কোনো এক্সট্রা এফর্ট ছাড়াই উঠে বসে পড়ে। এটা দেখে রুহি খুবই খুশি হয়ে যায়, কারণ ওর শরীরটা আবারও নর্মাল হয়ে গেছে দেখে। তখনই রুহির মনে পড়ে ভূমিকা কি বলেছিল কালকে ওকে, কিটি এই অফিসেই আছে, তাহলে ওকে তাড়াতাড়ি খুঁজে বার করে এখান থেকে পালানো উচিত। এরকমটা ভেবে রুহি নিজের শরীরের ওপর ঢাকা চাদরটাকে হটিয়ে জলদি সে খাটের ওপর থেকে উঠতে যায়। তখনই দরজা খোলে কিটি দৌড়ে দৌড়ে ভেতরে ঢুকে আসে, এসে রুহিকে একদম টাইটলি হাক করে নেয়। ও কাঁদতে কাঁদতে বলে, দিদি আমি তো চকলেট খেয়ে নিয়েছিলাম না, তাহলে তুমি কালকে আমাকে নিতে এলে না কেন? কালকে সারা রাত আমি ভালো করে ঘুমাতে পারিনি, আমি তোমাকে অনেক মিস করেছি দিদি, অনেক মিস করেছি। রুহি কিটিকে পায়ের কাছ থেকে তুলে কোলে নিয়ে হালকা হাসির সাথে কিটির চোখের জলগুলো পুষতে পুষতে বলে, আই মিস ইউ টু বেবি। কিন্তু তুমি কালকে রাতে ভালো করে ঘুমাওনি কেন? এটা খারাপ অভ্যাস, আমি তোমাকে আগে বলেছিলাম না? এবার যদি তোমার শরীরটা খারাপ হয়ে যায় তখন কি হবে? তখন কিন্তু তোমার সব ফেভারিট খাবার আর স্ন্যাক্স বন্ধ, তখন তুমি আমাকে কিছু বলতে পারবে না। এটা শুনে কিটি পাউট করে বলে, এরকমটা কেন? কাল রাত তুমি আমার কাছে ছিলে না, ওই জন্য তো আমি ঘুমাতে পারিনি, তাই জন্য এবারেরটা কাউন্ট করা যাবে না, প্লিজ দিদি। এটা শোনার পরে রুহি খুবই সিরিয়াস হয়ে বলে, বাহ, আমার কিটি আমাকেই মেয়াও বলছে, মনে হচ্ছে তোমার একটু শাস্তি দরকার। এটা শুনে কিটি তাড়াহুড়ো করে রুহির গলাটাকে জড়িয়ে ধরে খুবই প্লিড করতে করতে বলে, প্লিজ দিদি এবারেরটা কাউন্ট করো না, আমি প্রমিস করছি পরের বারে এরকম কিছু করব না আমি।
এই হারকাতটা দেখার পরে রুহি জোরে জোরে হাসতে হাসতে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, করবো না কাউন্ট এইবারেরটা, কিন্তু পরের বারে এরকমটা করবে না, না হলে পুরো মাসের জন্য তোমার সব ফেভারিট খাবার আর স্ন্যাক্স বন্ধ করে দেব। তখন আমি যা দেবো সেগুলোই খেতে হবে, কোনো রকম জেদ চলবে না তখন, মনে থাকবে তো? আর তুমি চকলেট কেন খেয়েছো? আমি তো তোমাকে মানা করেছিলাম না? এরকমটা করলে কিন্তু ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে আবার। কিটি এটা শুনে খুবই স্যাড হয়ে রুহির ফেসের দিকে তাকিয়ে বলে, কিন্তু আন্টি তো বললো না খেলে তুমি কষ্ট পাবে, এই জন্য তো আমি ওটা খেয়ে নিয়েছি। রুহি এটা শুনে খুবই কনফিউজ হয়ে কিটিকে জিজ্ঞেস করে, আন্টি? কোন আন্টির কথা বলছো তুমি? আমি না তোমাকে মানা করেছিলাম কোনো অচেনা ব্যক্তির থেকে কিছু নেওয়ার জন্য? কিটি নাতে মাথা নাড়িয়ে বলে, না না, ওই আন্টিটা তো অচেনা নয়, ও তো তোমার বন্ধু। ওই যে স্কুলের বাইরে রাস্তাতে যে আন্টিটা তোমার হাত ধরেছিল আর তুমি তাকে খুবই বকা দিচ্ছিলে, ওই আন্টিটা আমাকে চকলেট দিয়েছে। রুহি এটা শুনে খুবই রেগে গিয়ে কিটিকে বলে, না ও আমার বন্ধু নয়, আর তুমি এরপর থেকে কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস নেবে না, মনে থাকবে? রুহির এই বকাটা খাবার পরে কিটি নিজের ঠোঁটটাকে পাউট করে কাঁদতে কাঁদতে বলে, কিন্তু ওই দিন তো তুমি বলেছিলে ও তোমার বন্ধু, ওনাকে আন্টি বলার জন্য, তাহলে এখন কেন আমাকে বকছো? কিটির এই কথাটা শোনার পরে রুহি চোখ বড় বড় করে তাকিয়ে কিটিকে আবারও বকা দিয়ে বলে, কান্না বন্ধ করো, ওই আন্টিটা আমার ফ্রেন্ড নয়, তাই এরপর থেকে না তুমি ওকে আন্টি বলবে আর না ওর কাছ থেকে কিছু নেবে, বোঝা গেছে? কিটি কাঁদতে কাঁদতে কিছু বলতে যায়, তখনই ভূমিকা ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে বলে, তাহলে আমি কে? রুহি। তো চলো আজকের জন্য এই অবধি, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব হবে তত তাড়াতাড়ি এর নেক্সট পার্ট চলে আসবে। তো চলো, বাই বাই।